ইনজুরি এক হাঁটুতে কিন্তু চিকিৎসা হলো অন্য হাঁটুতে। অগত্যা ইনজুরি নিয়েই খেলতে হলো 3 ম্যাচ। সাধারণ কোনো দলের নয়, এমন চিত্র বিশ্বের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদের। আর সেটাই তাদের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে, যেখানে তাদের নিউট্রিশনিস্ট তো মন্তব্য করেই বসলেন। ফ্রি চ্যাট জিপিটি দেখে চিকিৎসা করে রিয়াল মাদ্রিদের ডাক্তাররা। পুরো ঘটনা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদ যে কোনো ফুটবল ভক্তদের কাছেই পরিচিত এক নাম। বিশ্বের অন্যতম ধনী, জনপ্রিয় ও প্রভাবশালী ক্লাবও তারা। খেলোয়াড় কিনতে যেই ক্লাব প্রতি বছর হাজার হাজার কোটি টাকার অধিক খরচ করে, অথচ যদি শুনেন সেই ক্লাব খেলোয়াড়দের চিকিৎসার জন্য ব্যবহার করে ফ্রি চ্যাট জিপিটি, সেটা কেমন শোনাবে আপনাদের কাছে? না, এমন সংবাদ সত্য নয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সাবেক পুষ্টিবিদ ইস্তিয়ার গতজালেজ এ নিয়ে মন্তব্য করেন, আর তার পেছনেও আছে উল্লেখযোগ্য ঘটনা। হাঁটুর ইনজুরির জন্য মাঝে দলের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেখানে 1 বা 2 ম্যাচ মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে, কেননা ডাক্তাররা চিকিৎসা করে তার ইনজুরি শনাক্ত করতে পারেনি, যে কারণে ইনজুরি থেকে ফিরে নিয়মিত মাঠে নামেন এমবাপ্পে। এমনকি দলের সাথে খেলেন 3 ম্যাচও। তবে এরপরই জানা যায় আসল ঘটনা। যে হাঁটুতে ইনজুরি ছিল এমবাপ্পে, সেই হাঁটুতে করা হয়নি সিটি স্ক্যান, বরং সিটি স্ক্যান করা হয়েছিল অন্য হাঁটুতে, যে কারণে কোনো ইনজুরি পড়েনি ধরা। বরং রিয়াল মাদ্রিদ তারকা এই ইনজুরি নিয়ে খেলেছেন 3 ম্যাচ, ফলে যা হবার তাই হলো। ইনজুরি নিয়ে 3 ম্যাচ খেলায় পরিস্থিতি হলো আরও খারাপ। এরপর সর্বশেষ সঠিক হাঁটুতে সিটি স্ক্যান করে জানা যায় ইনজুরির খবর। তাতে শুরুর পরিস্থিতি থেকে হয়েছে জটিল। ইনজুরি এমবাপ্পেকে ছিটকে দিয়েছে লম্বা সময় থেকে। এমন ঘটনায় যেমন আছে হতাশা, আবার তৈরি হয়েছে হাস্যরসও। কেননা এত বড় এক ক্লাবের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করেনি অনেকে। এমনকি ক্লাবটির দায়িত্বে থাকা সাবেক পুষ্টিবিদ ইস্তিয়ার গঞ্জালেসও এ নিয়ে হাস্যরস করেছেন। সেখানে নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ফ্রি চ্যাট জিপিটি ব্যবহার করে মেডিকেলের পরামর্শ নেন রিয়াল মাদ্রিদের ডাক্তাররা। এমন উক্তির পর ঘটনা নিয়েছে আলোচনার আরো মোড়। তবে সব মিলিয়ে এত বড় ক্লাবের থেকে এমন কিছু সত্যিই ছিল প্রত্যাশার বাইরে, কারণ এতে যত আলোচনা সমালোচনা হোক, দিন শেষে ক্ষতির মুখে পড়তে হবে রিয়াল মাদ্রিদ ও তার খেলোয়াড়কে। একই সাথে মাদ্রিদের ইনজুরি সমস্যার বিষয়টাও আবারও নতুন করে এলো সবার ভাবনায়।